Hello, my dear students. Welcome back to HD Math and Commerce Guidance. Today, I am going to give you the detailed suggestion of macroeconomics for BCom 5th semester honors only. So, without wasting much time, I am going to discuss the sure shot or the upcoming question for 8 February. Okay, so let's start our discussion. Don't skip this video because I am not going to give you the PDF form. So please write down the question from my video in your copy. Okay, so let's start. First, I am going to discuss the question pattern of macroeconomics. The pattern is like that. Group A consists of one question, marks allotted 2 marks. There is one alternative. Group B, question number 2, question number 3, question number 4. Question number 2 সেকেন্ড চ্যাপ্টার থেকে থাকবে, 6 মার্কসের কোয়েশ্চেন থাকবে, অল্টারনেটিভ থাকবে। ইউনিট 3 6 মার্কস থেকে থাকবে, আর কোয়েশ্চেন নাম্বার 4 এটা থাকবে আইদার ইউনিট 4 অর ইউনিট 5 থেকে থাকবে 6 মার্কসের। গ্রুপ সি, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 5 এর থাকবে ইউনিট 3 অর 4 অর 5 থেকে থাকবে 10 মার্কসের, আর কোয়েশ্চেন নাম্বার 6 থাকবে ইউনিট 3 অর 4 অথবা 5 থেকে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। And one more thing, before going to the suggestion part, I am requesting to all of you that please subscribe my channel and share this video as much as among your friends circle. And যারা টেলিগ্রাম লিংকে জয়েন হতে চাও তো তারা জয়েন হয়ে যাও। আশা করি ঠিক ট্যাক্স পরীক্ষার আগের দিন, অডিটিং পরীক্ষার আগের দিন যেরকম সিওর শর্ট ক্লাস করিয়েছিলাম, আশা করি এই পরীক্ষার ম্যাক্রো ইকোনমিক্স পরীক্ষার আগেও আমি করাতে পারবো। আর ম্যাথামেটিক্সের সাজেশন টিউসডে অর ওয়েডনেসডে আপলোডেড হবে। তো আশা করি তোমরা সাপোর্ট দেবে আমাকে, তাহলেই আমি আপলোড করব। চলো দেখে নেওয়া যাক কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। দেখো, আই এম ডিসকাসিং ফ্রম দ্য বিগিনিং পার্ট। গ্রুপ এ, তোমাদের গ্রুপ এতে বলেছিলাম 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে। আমি যে কোয়েশ্চেনগুলো বলছি তার মধ্যেই 100% আসবে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি, ডিস্টিংগুইশ বিটুইন স্টক ভেরিয়েবল অ্যান্ড ফ্লো ভেরিয়েবলস, মেনশন টু ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলস হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ডিস্টিংগুইশ বিটুইন ওপেন ইকোনমি অ্যান্ড ক্লোজড ইকোনমি, ক্যাটাগরিজ দ্য ফলোয়িং ইন্টু স্টকস অ্যান্ড ফ্লোস উইথ এক্সপ্লেনেশন। কী করতে হবে? লসেস, ওয়েলথ, ক্যাপিটাল আর সেভিং। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স, ডিফারেন্স বিটুইন দেম। এই দুটোর মধ্যে ডিফারেন্সটাও দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবলস, what are the factors included in macroeconomics, mention the important subject matter of macroeconomics, what is the basic objective of studying macroeconomics, and the last question is distinguish between ex post and ex ante values. আমি যেই 5 রকম কোয়েশ্চেন দিলাম, I hope 2 question will come from these 5 question. এটা আমার বিশ্বাস। তো আশা রাখি এই কোয়েশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে।
নেক্সট নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি কমোডিটি মার্কেট অ্যান্ড মানি মার্কেট ইকুইলিব্রিয়াম। 10 মার্কস থাকবে। এটা গ্রুপ সিতে থাকার চান্সেসটাই খুব বেশি। আমি অনেক রকমভাবে কোয়েশ্চেনটা ইকোনমিক্সের এই চ্যাপ্টার থেকে দেয়, মানে এই চ্যাপ্টার থেকে খুব ঘুরিয়ে কোয়েশ্চেন দেয়। মানে স্টুডেন্টরা কি করে, পাজেল হয়ে যায় যে কোন কোয়েশ্চেনটার কোন অ্যান্সারটা হবে। দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাজ পার দ্য গাইডলাইন যেরকমভাবে কোয়েশ্চেন দিতে পারে, আমি সেরকমভাবে অর দিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে বিভিন্ন কোয়েশ্চেনটা কিভাবে দেয়। দেখো, মারাত্মক ইম্পর্টেন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই আইএস কার্ভ অবলিক ইনভেস্টমেন্ট সেভিং কার্ভ কোয়েশ্চেন মার্ক ডিরাইভ আইএস কার্ভ গ্রাফিক্যালি। প্রচণ্ড ইম্পর্টেন্ট। অর এরমভাবে না বলে এরমভাবে আসতে পারে যে ডিরাইভ দ্য আইএস কার্ভ ফ্রম ইকুইলিব্রিয়াম ইন দ্য কমোডিটি মার্কেট। তাহলে কমোডিটি মার্কেট যখনই বলবে তখন তুমি আইএস কার্ভের কথা মাথায় রাখবে, আর মানি মার্কেট যখনই বলবে তখন এলএম কার্ভের কথা মাথায় রাখতে হবে। অর ওয়াই আইএস কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং টু দ্য রাইট, সেম অ্যান্সার হবে। প্রথম যে কোয়েশ্চেনটার উত্তর হবে সেগুলোই অরেরগুলো সব উত্তর হবে। পরের কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই স্লপ অফ আইএস কার্ভ কোয়েশ্চেন মার্ক গিভ ইটস ইকোনমিক ইন্টারপ্রিটেশন। অর দিয়ে আরেক রকমভাবে দিতে পারে, নেম অ্যান্ড ড্র দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্টস কমোডিটি মার্কেট ইকুইলিব্রিয়াম। হলো, এই 1 নাম্বার কোয়েশ্চেনটা ভালো করে রেডি করবে। নাম্বার 2, শিফটস অফ আইএস কার্ভ ড্র অ্যান্ড এক্সপ্লেন। অর্থাৎ আইএস কার্ভের যে পরিবর্তনগুলো হয়, শিফটগুলো হয়, চেঞ্জেসগুলো হয়, সেটা কেন হয় তার পুরো ডায়াগ্রাম ভালো করে দেখে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 3টা একটু ভালো করে দেখে রাখবে যে হাউ উইল আইএস কার্ভ বি অ্যাফেক্টেড হোয়েন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস। হাউ উইল আইএস কার্ভ be affected when changes in investment increases and decreases. How will IS curve be affected when government increases tax and reduces or decreases tax rate? How will IS curve be affected when changes in savings occurred, increases and decreases? All diagram must be practiced. সমস্ত ডায়াগ্রামগুলো একবার চোখ বুলিয়ে রাখবে। ঠিক আছে, অতটা জরুরি না, বাট একবার চোখ বোলাবে শুধু ডায়াগ্রামগুলো, অনলি ডায়াগ্রাম পার্ট। চলো, এই চ্যাপ্টারে এইটুকুনি পড়তে হবে। আচ্ছা, আশা রাখছি এর মধ্যে থেকে হবেই। তোমরা তোমাদের টিউশন টিচার যেখানে পড়েছো তারাও সাজেশন দিয়েছে, তারাও তাদের কথা মতো একটু দেখে নেবে। নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। 6 মার্কস থাকবে, এটা গ্রুপ বিতেই তুমি পাবে। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং থেকে যে 6 মার্কস থাকে, একটা কোয়েশ্চেন থাকে, একটা সামস থাকে। তো যারা যেটাতে দক্ষ সে সেটাতে করবে। আমার সামসেরও সাজেশন দেওয়া রয়েছে, আমি আসছি পরপর বলবো। দেখো, প্রথমেই যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হলো এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ 2 সেক্টর মডেল। এই কোয়েশ্চেনটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারে অর দিয়ে, হোয়াট ডু মিন বাই সার্কুলার ফ্লো অফ ইনকাম কোয়েশ্চেন মার্ক এক্সপ্লেইন উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। অর এইভাবেও দিতে পারে, ডবল কোটের মধ্যে এভরি রিয়েল ফ্লো হ্যাজ এ কারেসপন্ডিং মানি ফ্লো ইন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম কোট কমপ্লিট এক্সপ্লেইন। তার মানে একের উত্তর প্রথম কোয়েশ্চেনটা যে অ্যান্সারটা হবে অরেরগুলোতেও সেই অ্যান্সার হবে। এবারে এই সার্কুলার ফ্লো অফ ইনকামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, দেখা যাক এই কোয়েশ্চেনটাই দেখা গেলে এসে গেল। 2 নম্বরে কি বলেছি, ডিফারেন্স বিটুইন ইনজেকশন অ্যান্ড উইথড্রল। হোয়াট ইজ ইনজেকশন into the circular flow of income? What are the sources of injection into the circular flow of income? What is the withdrawal into the circular flow of income? What are the sources of withdrawal into the circular flow of income? Clear? Number 3, এটা অতটা গুরুত্বপূর্ণ না, 2 এর দাগেটা একটু জাস্ট চোখ বোলাবে। 3টা ভালো করে দেখতে হবে। মেনশন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম। ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলতে বলেছি সার্কুলার ফ্লো অফ ইনকামে, এটা আসার চান্স খুব বেশি। অর দিয়ে কিভাবে আসতে পারে, এক্সপ্লেইন দ্য ইকুইলিব্রিয়াম ইন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম উইথ দ্য হেল্প অফ দ্য কনসেপ্ট অফ ইনজেকশন অ্যান্ড উইথড্রল। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4-এ যাচ্ছি,
যদি সাবমার্জ কোয়েশ্চেন থাকে তাহলে 4 নাম্বার থেকে একটা আসবে। ডিস্টিংগুইশ বিটুইন মানি ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিয়েল ন্যাশনাল ইনকাম, অর এইভাবেও আসতে পারে ডিস্টিংগুইশ বিটুইন ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস অ্যান্ড ন্যাশনাল ইনকাম অ্যাট ফিক্সড প্রাইস। ক্লিয়ার? 5, কিছু ডেফিনেশন পড়তে হবে, দিয়েছি আমি। পার্সোনাল ইনকাম, পিআই, অতটা ইম্পর্টেন্ট না। ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, ডিপিআই, একটু ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইনকাম, একটু ইম্পর্টেন্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট অর ফ্যাক্টর ইনকাম। একটু ডেফিনেশনগুলো পড়ে রাখবে। নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট অর ফ্যাক্টর ইনকাম, রিয়েল জিএনপি or real NP or gross NP at fixed price, per capita national income, gross domestic product GDP, net domestic product NDP, GDP at current price or nominal GDP, real GDP or GDP at fixed price, gross national income, gross national income at market price, gross national income at factor cost or factor income, net national income. ক্লিয়ার? এবার কোন কোন সামসগুলো দেখে যাব। ইয়ার 2019-এর কোয়েশ্চেন নাম্বার 2 এর অর, ইয়ার 2020-র কোয়েশ্চেন নাম্বার 1C, ইয়ার 2021-এর কোয়েশ্চেন নাম্বার 1B, কোয়েশ্চেন নাম্বার 2A, ইয়ার 2022-এর কোয়েশ্চেন নাম্বার 2 অরের বি। ঠিক আছে, এইটুকুনি দেখলেই হয়ে যাবে। তা এটা ছিল আমাদের ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারের সাজেশন। ক্লিয়ার? এবার আমি যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন, নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। 10 মার্কসে থাকবে গ্রুপ সিতে, আশা করছি। ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, এই চ্যাপ্টার থেকেও স্টুডেন্টরা কোয়েশ্চেন বুঝতে পারে না ডিউ টু ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে যেরমভাবে ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন দেয় ক্যালকাটা ইউনিভার্সিটি ইকোনমিক্সের, সেরমভাবে কোয়েশ্চেনটা স্টুডেন্টরা বুঝতে পারে না। তো কিভাবে বুঝবে? ফার্স্ট কোয়েশ্চেন, ভালো করে এটা পড়বে, আসার চান্স 99%, 99% কেন বলবো, 100%ই। হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার ইন দ্য কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন? কোয়েশ্চেন মার্ক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস মাল্টিপ্লায়ার? কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অর দিয়ে এইভাবে আসতে পারে, এক্সপ্লেইন ব্রিফলি দ্য কনসেপ্ট অফ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার অ্যান্ড সো দ্যাট ইট ইজ ইকুয়াল টু ইউনিটি আন্ডার দ্য সিম্পল কেনসিয়ান ফ্রেমওয়ার্ক। সেম অ্যান্সার হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই কনজাম্পশন ফাংশন? ডিফাইন এপিসি অ্যান্ড এমপিসি, diagrammatically represent a Keynesian linear consumption function and so it is affected when MPC changes. Question number 3. How can you determine the equilibrium income in closed economy in the presence of government participation? ব্র্যাকেটে বলা আছে, কনসিডার এ সিম্পল কেনসিয়ান মডেল, এক্সামাইন দ্য স্টেবিলিটি অফ দ্য ইকুইলিব্রিয়াম, গভর্নমেন্ট পার্টিসিপেশন মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। ক্লিয়ার? এটা নেক্সট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই কেনসিয়ান কনজাম্পশন ফাংশন? মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ কেনসিয়ান কনজাম্পশন ফাংশন। এটা আসার চান্স আছে কিন্তু। নেক্সট, পরের যে কোয়েশ্চেনটা বলবো এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। What will be the shape of consumption function curve to satisfy the 4 characteristics of Keynesian consumption function? or দিয়ে এইভাবে আসতে পারে, so that the value of MPC is positive but less than 1. আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, কিছু ডেফিনেশন দেখে রাখবে একটু। সেভিং ফাংশন অর প্রপেন্সিটি টু সেভ, অ্যাভারেজ প্রপেন্সিটি টু সেভ এপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। ক্লিয়ার? এই কোয়েশ্চেন নাম্বার 7 থেকে একটা অঙ্ক এবছর আসতে পারে। কিরকম কোয়েশ্চেন আসবে? বলবে ডিসকাস দ্য রিলেশন বিটুইন প্রপেন্সিটি টু কনজিউম অ্যান্ড প্রপেন্সিটি টু সেভ, মেনশন দ্য রিলেশন বিটুইন এপিসি অ্যান্ড এপিএস, মেনশন দ্য রিলেশন বিটুইন এমপিসি অ্যান্ড এমপিএস, so that
aggregate of APC and APS always equal to 1, or so that APC equal to 1 minus APS, or so that APC plus APS equal to 1, or so that APS equal to 1 minus APC, এরকমভাবে আসতে পারে। So that next question, if MPC plus MPS equal to 1, or MPC equal to 1 minus MPS, or MPS equal to 1 minus MPC, so that APS will decrease if APC increases. Do you agree with the view that MPS will decreases if MPC increases? আমি বারবার বলছি, এখানে কিন্তু একটা মিস করলে কিন্তু গন্ডগোলে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি যে ভাবে কোয়েশ্চেন করতে পারে আমি জানি, সেই টাইপের কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হোয়াট ডু ইউ মিন বাই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার কোয়েশ্চেন মার্ক, হাউ উইল ইউ ডিটারমাইন ইট? অর দিয়ে কিভাবে আসতে পারে? ডিরাইভ দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার ইন দ্য কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। অর দিয়ে কিভাবে আসতে পারে? মেনশন দ্য অ্যাজাম্পশনস অফ দ্য কেনসিয়ান থিওরি অফ মাল্টিপ্লায়ার ইন দ্য প্রেজেন্স অফ গভর্নমেন্ট সেক্টর, অন দ্য বেসিস অফ দোজ অ্যাজাম্পশনস derive the value of government multiplier with the help of mathematical approach in the presence of government sector in the context of national ইনকাম ডিটারমিনেশন। কি লেখা আছে? সেম অ্যাজ কোয়েশ্চেন 3, অর্থাৎ কোয়েশ্চেন 3তে আমি যেটা আলোচনা করেছিলাম তার যে উত্তরটা হবে সেই উত্তরটাই এখানে কোয়েশ্চেন নাম্বার 8-এ হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে। সো দ্যাট দ্য এফেক্ট অফ ট্যাক্স ইনক্রিজ অন ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম ইজ কন্ট্রাকশনারি ইন নেচার। অর দিয়ে কিভাবে আসতে পারে? মেনশন দ্য অ্যাজাম্পশনস অফ দ্য থিওরি অফ মাল্টিপ্লায়ার ফর দ্য ডিটারমিনেশন অফ ট্যাক্স মাল্টিপ্লায়ার, অন দ্য বেসিস অফ দোজ অ্যাজাম্পশনস ডিরাইভ দ্য ভ্যালু অফ ট্যাক্স মাল্টিপ্লায়ার উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ ইন দ্য কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। এটা হচ্ছে ট্যাক্স মাল্টিপ্লায়ার। তাহলে ভালো করে দেখে যাচ্ছ কোনগুলো? ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, ট্যাক্স মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। তিনটের মধ্যে কিন্তু একটা কনফার্ম আসবে, আর হচ্ছে এমপিসি এপিসি যে রিলেশনশিপ যেটা বললাম, আশা করছি ওখান থেকে একটা আসতে পারে। আর কোনটা আসতে পারে? আর হচ্ছে ওই কেনসিয়ান কনজাম্পশন ক্যারেক্টারিস্টিক্সটা। এগুলো একটু ভালো করে দেখো, এর মধ্যেই চলে আসবে আশা করছি। কেন আমি অনেক অর দিয়ে বুঝিয়ে দিয়েছি, এর থেকে তো আর বেশি অর দিতে পারবো না। কেন যত রকমভাবে কোয়েশ্চেন দেয় আমি তত রকমভাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার, মানি, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এখান থেকে 13 মার্কস থাকবে, গ্রুপ বি আর সি দুটোতে বাঞ্চ করে থাকতে পারে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি রেখেছি আমার মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ মানি মাল্টিপ্লায়ার, অ্যাডিং এ শর্ট নোট অন ইটস ডেরিভেশন। ডু ইউ থিঙ্ক দ্যাট ফুল এমপ্লয়মেন্ট মিনস zero unemployment? Explain the concept of frictional unemployment. পরের যে কোয়েশ্চেনটা আমি রেখেছি, প্রথমটা ইম্পর্টেন্ট, ওই যে যেটা মানি মাল্টিপ্লায়ার বললাম। কোয়েশ্চেন নাম্বার 2-তে রেখেছি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ হাই পাওয়ার্ড মানি, ডিরাইভ দ্য মানি মাল্টিপ্লায়ার ইন দিস কনটেক্সট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3-এ এটা রেখেছি ডিস্টিংগুইশ বিটুইন ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট কনসেপ্টস অ্যান্ড কজেস অফ ইনফ্লেশন। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এবছর আসতে পারে। ডিসকাস দ্য ডিফারেন্ট মেজার্স অফ কন্ট্রোলিং ইনফ্লেশন, এটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে এই 1, 2, 3-এর মধ্যে আশা করছি তুমি কভার আপ হয়ে যাবে। 4, হোয়াট ডু ইউ মিন বাই সাপ্লাই অফ মানি? অর দিয়ে কিভাবে আসতে পারে? হোয়াট ডু ইউ মিন বাই M1, M2, M3 অ্যান্ড M4 ফর দ্য মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি আসতে পারে? এক্সপ্লেইন দ্য এফেক্টস অফ হাই পাওয়ার্ড মানি অ্যান্ড মানি মাল্টিপ্লায়ার ইন দ্য ডিটারমিনেশন অফ কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই। অর দিয়ে কি আসতে পারে? হোয়াট ডু ইউ মিন বাই হাই পাওয়ার্ড মানি, অর গিভ দ্য কনসেপ্ট অফ মানি মাল্টিপ্লায়ার। এই টোটাল যে 5টা কোয়েশ্চেন বললাম, আশা করছি এর মধ্যেই তুমি 100% কমন পেয়ে যাবে। এই ছিল আজকে আমার সাজেশন। তোমরা চেয়েছিলে, হাইলি ডিমান্ডেড ছিল যে স্যার ইকোনমিক্সের সাজেশন দিন, ইকোনমিক্সের। আমি আজকে ইকোনমিক্সের সাজেশন তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ঠিক 8 তারিখ
পরীক্ষা তোমাদের 7 তারিখ রাতে আমি তোমাদের টেলিগ্রামে ক্লাস করাবো। তো কখন করাচ্ছি আমি সব জানিয়ে দেবো। আর ওয়েডনেসডে অর টিউসডে অর ওয়েডনেসডের মধ্যে আমি কিন্তু ম্যাথামেটিক্স দিয়ে দেবো। তো অল দ্য বেস্ট, পড়তে থাকো।